ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি ভাজা, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডির এইসব রেসিপি খেয়ে খেয়ে আমাদের যেন আর ভালো লাগে না। তাই আজকে আমি বানাবো ভেন্ডির দো পেঁয়াজা। একবার শুধু ট্রাই করো, তারপরে অবশ্যই জানিও যে কেমন খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। সবাই সাথে দেখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। একঘেয়ে ভেন্ডি খেতে খেতে ভালো লাগে না, তাই আজকে বানিয়ে নেব আমি ভেন্ডির পেঁয়াজ দিয়ে একটা রেসিপি, যার নাম ভেন্ডির দো পেঁয়াজা। এই জন্য আমি ভেন্ডিগুলোকে একটুখানি বড় বড় সাইজের নিয়েছি আর নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিগুলো আমি কিন্তু একটু বড় বড় সাইজ করেই কেটে নেব। পুরো ভেন্ডিগুলোকেই এইরকম বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। ভেন্ডি কিন্তু কাটার সময় অবশ্যই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কাটতে হয়, না হলে এটা কিন্তু লোদ লোদ ভাব হয়ে যায়। ভেন্ডি কাটা হয়ে গেছে, এবার একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি টুকরো করে নিয়েছি, এর সঙ্গেই আমি কিন্তু পেস্টটাকে করে নেব। আর 3-4 কোয়া মতন রসুন নিয়েছি, একসঙ্গে ভালো করে এটা চপড করে নেব। মশলাটাকে আমি কিন্তু চপড করে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব, না হলে কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য আমি হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ভেন্ডিগুলো মিডিয়াম আঁচে হালকা হালকা করে ভেজে নেব। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নিয়ে কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি একটা এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম। এবার যে চপ করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানো মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট। এটাও আমি এই মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নেব। এই কষানো মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো ইউজ করব না, শুধুমাত্র ধনে গুঁড়োই দেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো আঁচে দিয়েই মশলাটা কষাতে হবে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি উষ্ণ গরম জল। দিয়ে ভালো করে মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নেব। মশলাতে জল দেওয়ার পর এবার আমি একটা ছোট সাইজের টমেটোকে একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকেও একই সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। কিছু সময় এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা চাপাটা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে এর মধ্যে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। জলটাও প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে ওপর দিয়ে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটুখানি রান্নাটা হতে দেব। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ভেন্ডির দো পেঁয়াজা। নামিয়ে নিয়েছি ভেন্ডির দো পেঁয়াজা। রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। অবহেলিত সবজিও যদি আমরা এইরকম দারুণভাবে রান্না করি তাহলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।
দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।